নমস্কার বন্ধুরা, চলো আজ রামকৃষ্ণদেবকে দেখে আসি। কদিন থেকেই মনে হচ্ছে একটু বেলুড় মঠ যাবো, একটু প্রসাদ খাবো। যাই হোক, কথা মতো চললাম। আমরা আবার কথা ঠিক করি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই, কেননা যে কাজ ফেলে রাখি সেটা আর হয় না। আজ যাবো কাল যাবো করে কিছুতেই হয় না। যাই হোক, আমাদের পাশের বাড়ির দাদার গাড়ি ভাড়া করে চলে গেলাম। দেখো, এখন তো যেখানেই যাবি শুধু ফুলের মেলা। বেলুড় মঠ অর্থাৎ রামকৃষ্ণ মঠে আমরা পৌঁছলাম। দেখো, প্রথমেই ফুল। এখানটা এলে কি ভালো লাগে, মনে হয় যেন একদম মন প্রাণ জুড়িয়ে গেল। দেখো, রামকৃষ্ণদেবের কি টান, কি মাহাত্ম্য। শান্ত নিরিবিলি। তার আগের দিন 26 তারিখ ছিল, সেদিন প্রচণ্ড ভিড় ছিল। আজকে আমরা 27 তারিখে গেছি, তা একদম মোটামুটি ফাঁকা। আমরা 11টা 15-20-র মধ্যে আমরা মঠে ঢুকে গেছি। প্রথমে গিয়েই আমরা মন্দিরে প্রবেশ করেছি। সেখানে রামকৃষ্ণদেবকে দর্শন করে প্রণাম করে বেরিয়ে তারপর আমরা একটু, যেখানেই যাও এখন তো একটু ফটোশ্যুট করতেই হয়। এবার আমরা চললাম খাবার কুপন নিতে। এখানে কুপনের কোনো দাম ধার্য করা নেই। এটা তোমার যেটা মনে হবে আর কি, ডোনেশন হিসাবে দেয়া। যাই হোক, আমরা 4 জনের জন্য কুপন নিলাম। 100 টাকাই দিয়েছি, খুব বেশি দিইনি। দেখো, তারপর কুপন নিয়ে 12টার মধ্যে বলেছে আপনারা খাওয়ার ঘরেই চলে আসবেন। তার মধ্যে একটু ঘুরে নিলাম আমরা চারদিকটা। এবার চলো, 11:45 বাজছে, আমরা এবার খাবার ঘরে যাব। দেখো, খাবার ঘরটা কি সুন্দর। এটা আমি অনেক দিন দেখেছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু আমার খাওয়া হয়নি। তাই এই জন্যেই আমি আরও যেন গেছি যে একটু প্রসাদ খাবো। অন্য সময় গেছি, আমি অনেকবার গেছি, কিন্তু প্রসাদ খাওয়া হয়নি। বিশেষ করে এই ঘরটা হওয়ার পর আমার যাওয়া হয়নি। এমনি আমরা অন্য জায়গায় নিচে বসে খেয়েছি। অষ্টমীর দিন গেছি যখন কুমারী পুজো হয়। তুমি সিস্টেমটা দেখো, সবথেকে বসার জায়গাটা দেখো, সেটাও স্টিলের থালা। সবথেকে মজা এটা। এবার দেখো, মহামূল্যবান এই যে খিচুড়ি প্রসাদ। কি স্বাদ! দেখো কি সুন্দর। এটা মায়াপুরেও আছে, কিন্তু মায়াপুরে নিচে বসে, যাদের পায়ে ব্যথা তারা উপরে বসবে। এবার এলো বাঁধাকপি, তারপরে চাটনি। চাটনিটা কি সুন্দর, আমরা দেখো বাড়িতে করি, কিন্তু অত সুন্দর স্বাদ হয় না। দেখো, প্লেটটা তুলছে দেখো, আমাদের আগের ব্যাচের খাওয়া হয়ে গেছে পিছন দিকে। আর এই যে পায়েসটা, অমৃত অমৃত, এত ভালো লাগলো খেয়ে। যাই হোক, এবার দেখো হাত ধোয়ার মুখ ধোয়ার সিস্টেমটা দেখো, কত কল। আর ওই ঘরটা, খাবার যে হলটা, সেটায় 2400 লোক খেতে পারবে। এবার চলো অন্য গন্তব্যে।